এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা খেতে যেমন বেশ মজা, তেমন দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় এবং কালারফুলও বটে। তো আমরা বাসায় তো অনেকেই বিটরুটের হালুয়া খেয়ে থাকি, খুব কম বেশি মানুষই পছন্দ করি এটা। কিন্তু আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনারা একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে এবং বানাতেও ইচ্ছে করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি বিটরুট দিয়ে সুজির হালুয়া বানাবো। তো এখানে আমি প্রথমে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ ঘি দিয়েছি। ঘি দিয়ে এলাচ, দারচিনি এটা আমি ভেজে নেব ঘিতে। তারপর এখানে আমি ১ কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি। ১ কাপ পরিমাণ সুজি দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নেব। ব্রাউন কালার চলে আসবে, তখন আমি বিটরুটের রসটা দিয়ে দেব। এখানে আমি বিটরুটের রসটা ব্যবহার করেছি। বিটরুটের রস আমি বিটরুট ভালো করে গ্রেটারে কুচিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এটার রসটা বের করেছি। তারপর এখানে আমি পানির পরিবর্তে রস দিয়ে দিব। বিটরুটের রসটা দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার চলে আসবে। এখানে এক্সট্রা কোনো কালার ব্যবহার করা লাগবে না। অনেক সুন্দর একটা কালার চলে আসবে, সেম বিটরুটের কালার, ম্যাজেন্টা কালার চলে আসবে। তারপর একটু সময় নাড়াচাড়া করে রান্না করে দেন আমি এখানে ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব, লিকুইড দুধ, যেটা কিনা এটা আপনার স্বাদও বাড়াবে এবং কালারটাও আরও দ্বিগুণ সুন্দর করবে। তো দুধ দিয়ে কিছু সময় রান্না করার পর পর্যায়ে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আপনারা যে যার ইচ্ছে মতো দিবেন, যে যেরকম মিষ্টি স্বাদ খেতে পছন্দ করেন ঠিক সেরকম চিনির আন্দাজ মতো দিয়ে দিবেন। চিনিটা গলে আসলে, এরকম পর্যায়ে চলে আসলে দেন আমি ইউজ করব কিছুটা পরিমাণ লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমার রান্না করতে হবে। সেম এই প্রসেসে চলে আসলে তখন বুঝতে হবে হালুয়াটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। পরে আমি একটি ট্রেতে গরম গরম নামিয়ে সেট করে নিব। এটা আপনারা চেষ্টা করবেন গরম গরম সেট করার জন্য। হাত দিয়ে বা একটি ইকুইপমেন্টের সাহায্যে এটা আপনারা সেট করতে পারেন। সেট করে গরম গরম এরকম সেট করে রেখে ঠান্ডা হয়ে আসলে যে যার ইচ্ছে মতো শেপে কেটে নেবেন। তো আপনারা চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় বাদাম এবং কিশমিশটা দেওয়ার জন্য। বাদাম কিশমিশ গরম অবস্থায় দিলে ভালো মতো সেট হয়। তারপর ঠান্ডা হয়ে আসলে একটি নাইফের সাহায্যে সুন্দর করে এভাবে কেটে নেবেন। এই সুজির হালুয়াটা খেতে যেমন বেশ মজা, তেমনি দেখতেও কিন্তু খুবই লোভনীয় এবং অসাধারণ। যে কেউ এটা দেখে খাওয়ার জন্য আগ্রহ করবেই করবে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। এটা খেতে কিন্তু বেশ মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।